এর কারণ যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর পয়গম্বর উত্তর করলেন, মিয়া শোনো, এই দুইজন মহিলা, একজন গীবত করতেছিল আর একজন গীবত শ্রবণ করতেছিল মজায় মজায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন, আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু, তোমরা কি কেউ নিজের আপন ভাইয়ের মরা বা আপন ভাইয়ের গোশত খেতে রাজি হবে? না না, কখনোই না। বন্ধুরা আমার, কিতাবে এসেছে গীবত করা এ যেন আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার শামিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের মুজিজানা এই দৃশ্যখানা বন্ধুরা আমার দেখায় দিলেন। পয়গম্বর তখন বললেন, শোনো, এই দুইজন মহিলার নার্ভাস হওয়ার কারণ অভুক্ত থাকা নয়, সিয়াম পালন করা নয়, বরং রোজা রাখার পরেও গীবতের মতো ভয়ঙ্কর অপরাধ থেকে তারা নিজেদেরকে মুক্ত না রাখার কারণে তাদের এখন এই জটিল কন্ডিশন তৈরি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আরো বলেন, যেই মুসলমান রোজাদার রোজা রেখে তার জবান কান চোখ কন্ট্রোল করতে পারে না, ওর উপবাস থাকার কোনো প্রয়োজন নাই। এই যে 30 বছর পর্যন্ত রোজা রেখে আমি আল্লাহর দোস্ত হইতে পারতেছি না, আমার ভিতরে তাকওয়া ঢুকতেছে না, কারণ তাকওয়া রোজার দ্বারায় তাকওয়ার মেশিন চালু ঠিকই হয়েছে, কিন্তু আমি যথাযথ মুত্তাকি হতে পারতেছি না। আমার বডির দরজা জানালা, জবান কান সব খোলা, এখান দিয়ে খোদাবিতি বেরিয়ে যাচ্ছে। 3 নম্বরে বন্ধুরা আমার, চোখ কন্ট্রোল। চোখ, বুজুর্গরা বলেন 3টা গুনাহ বড় ভয়ঙ্কর। যেই 3টা ভয়ঙ্কর গুনাহ থেকে পৃথিবীর কোনো মানুষ যদি কষ্ট করে নিজেকে সেভ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব ধরনের গুনাহ থেকে বন্ধুরা আমার বেঁচে থাকার তৌফিক দান করে দেয়। সেই 3টা ভয়ঙ্কর গুনাহ, একটা হলো বদনেগাহি, 2 নম্বর বদজবানি, 3 নম্বর বদগুমানি। আবারও বলছি, বদনেগাহি, বদজবানি, বদগুমানি, কুদৃষ্টি, কুকথা, কুধারণা, কুদৃষ্টি, কুকথা, কুধারণা। ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, রমজান মাসে রোজা রাখার কারণে দিনের বেলায় আমরা কেউ খাই না কেন? রমজান মাসে দিনের বেলায় খাওয়া আল্লাহ হারাম করেছেন, দিনের বেলায় পান করা আল্লাহ হারাম করেছেন, দিনের বেলায় হালাল স্ত্রীর বন্ধুরা আমার সঙ্গে বিশেষ সাক্ষাৎ করা হারাম করে দিয়েছেন। আমি জিজ্ঞাসা করতে চাই, রমজানের রোজা রেখে যেই 3 জিনিস থেকে আমরা প্রত্যেকে বিরত থাকলাম, এই জিনিসগুলা কি চিরস্থায়ী হারাম না সাময়িকের জন্য হারাম? শুধুই রমজান মাসের দিনের জন্য হারাম, ওয়ান টাইম হারাম। আল্লাহ পাক যেই জিনিসগুলাকে শুধুই রমজান উপলক্ষে হারাম করলেন, হালাল বৈধ, সেইগুলা আমরা প্রত্যেকেই ছেড়ে দিলাম। অথচ এমন এমন হালাল রোজা রাখার পরেও ছাড়তে পারলাম না, যেই হালালগুলি জীবনে ওয়ান টাইমের জন্য হারাম হয়। হালাল হারামগুলি হারাম হয়, হালাল হয় না। যেই হারামগুলি চিরস্থায়ী হারাম, 1 সেকেন্ডের জন্য হালাল হয় না, এই জাতীয় ভয়ঙ্কর হারামগুলাকে রোজা রাখার পরেও আমরা ছাড়তে পারি না। যেমন কুদৃষ্টি চিরস্থায়ী হারাম, কুকথা চিরস্থায়ী হারাম, কুধারণা চিরস্থায়ী হারাম, যেটা ওয়ান টাইমের জন্য কখনো হালাল হয় না, এমন জঘন্যতম হারামকেও রমজানের রোজা রাখার পরেও ছাড়তে পারি নাই। এই কারণেই তো আমি মুত্তাকি হতে পারছি না, এ কারণেই তো আমি আল্লাহর দোস্ত হতে পারতেছি না। মসজিদের দরজা জানালা খোলা থাকলে 20 স্তরের পরিবর্তে 40 স্তরেও ঘরটা শীতল হয় না। আমার চোখ মুখ কান যদি নিয়ন্ত্রণ না থাকে, জীবনের 70 বছরের রোজা দিয়েও আল্লাহর দোস্ত হওয়া যায় না। মুসলমান ভাইরা নিয়ে আমার 4র্থ নাম্বার খুব ভালো করে মনে রাখবেন। 4র্থ নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে বন্ধুরা আমার নিয়ন্ত্রণ করতে হবে। কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোনো ধরনের গুনাহের কাজ হতে দেওয়া যাবে না। আমার খুব মনে পড়ে কথাটা, আমার সেই চাচা আজ দুনিয়ায় নাই, আমার আপন চাচা নাই, আমার আব্বা একজনই। আমার আব্বার ফুফাতো ভাই একজন ছিলেন, আমরা যাকে আপন চাচা ভাবতাম। ছোটবেলায় দেখতাম রমজান মাসে চাচা তাস খেলাইতেন। বড় হওয়ার পরে দেখলাম মানুষ নানা রঙের খেলা খেলে রমজান মাসে। একদিন চাচারে জিজ্ঞেস করলাম, ও চাচা, রমজান মাসে বসে বসে কি জন্য তাস খেলেন?
উনি তখন বললেন, বাবা বুঝবা না, রমজান মাস সারাদিন কোনো খাবার দাবার কিচ্ছু নাই, সময় কাটে না, খাবার দাবার কিচ্ছু নাই, সময় কাটে না, তাই খেলাধুলা করে সময় কাটায়। আমার চাচার মতো এই রকমের রুচির মানুষ বাংলাদেশে অভাব নাই। কি আশ্চর্য কথা! রমজানুল মুবারক আল্লাহ পাক দিয়েছেন, এ মাসের প্রতিটি মুহূর্ত আল্লাহ পাক রহমতের বৃষ্টি ধারা বর্ষিত হয়, মাগফিরাতের মুষলধারে বৃষ্টি হয়, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট অ্যাভেলেবেল পাওয়া যায়। সঙ্গত কারণে এই মাসের প্রতিটি মুহূর্ত বন্ধুরা আমার সর্বাধিক গুরুত্বের সাথে আমাকে রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির কার্ড অন্বেষণের জন্য ব্যস্ত থাকার কথা ছিল। এজন্যই তো আমাদের হাল জামানার বুজুর্গরাও 40 দিনের জন্য ইতিকাফ করেন। 40 দিন, শুধুই রমজানের 30 দিন নয়, রমজানের আরো 10 দিন আগের থেকেই বন্ধুরা আমার বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য সব সম্পর্ক ছিন্ন করে আল্লাহর ঘরে ঢুকে যান। কেন? রমজানের এক একটা মুহূর্ত আমার কাছে হাজার হাজার মাসের বছরের চাইতে উত্তম। আল্লাহর কোরআনে তো আল্লাহ স্পেশাল বলেই দিয়েছেন, রমাদানুল করিমের ভিতরে এমন এক রজনী আছে, যেই এক রজনী বন্ধুরা আমার হাজার রজনীর চাইতে উত্তম নয়, হাজার মাসের চাইতেও উত্তম। এ কারণে বুজুর্গানে দিন বন্ধুরা আমার 10 দিন আগে ঢুকে যেতেন। শুধু তাই নয়, রমজানুল মুবারকে বন্ধুরা আমার আল্লাহর কোরআনের তেলাওয়াতের সবচাইতে বেশি মর্যাদা। আপনারা জানেন এখন সব মৌসুমে সব ফল পাওয়া যায়, কিন্তু মৌসুমে যেমন মজা, বিনা মৌসুমে কি তেমন মজা হয়? আল্লাহর কোরআন যে কোনো মৌসুমে পড়লেই অনেক মজা, তবে কোরআন নাজিলের মৌসুম হলো রমজান মাস। এই মৌসুমে যদি কেউ কোরআন পড়ে তার মজা কোটি গুণে বেড়ে যায়। এ কারণেই আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে এই অরিজিনাল মজাটা বুঝাবার জন্যই, স্বাদ দেওয়ার জন্যই যতদিন পর্যন্ত পয়গম্বর পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত জিবরাইল আমিনকে আল্লাহ পাঠায় দিতেন। জিবরাইল আমিন এসে আল্লাহর পয়গম্বরের সামনে রমজানে এক দৌড় কথা কোরআন শরীফ খতম শুনাইয়া দিতেন। শুনলে বড় অবাক হবেন। আমরা যেই মাযহাবের মুকাল্লিদ, ওই মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাস বন্ধুরা আমার আসলে 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। 61 খতম কোরআন তেলাওয়াত করতেন। আমরা যে মাযহাবের অনুসারী, সেই মাযহাবের ইমাম অনুসারীদের কি করা দরকার ছিল? কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের অনেকের সারা জীবনেই 61 খতম হয় নাই। কথা বলেন না কেন? আমাদের অনেকের সারা জীবনে 61 খতম কোরআন হয় না। অথচ আমরা যে মসলকের মুতাকিদ অনুসারী, সেই মসলকের ইমাম প্রতি রমজানে 61 খতম কোরআন পড়তেন। কেউ বলতে পারেন, হুজুর সে তো সেই যুগের মানুষ, এই যুগে কি সম্ভব? এই যুগে সম্ভব না। রমজানে একটু দাওয়াতুল হক মাদ্রাসা কাপাসিয়ে যায়। এই যুগে আমার পীর ও মুর্শিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ, ওনার মাদ্রাসাতে রমজান কোরআনের বিভিন্ন কোর্স হয়। সেই কোর্সে উপস্থিত হন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় কিতাবী কারি, যিনি ইলমে কেরাতের উপরে 100টা কিতাব লিখেছেন। কি মনে করতেছেন আপনারা? ইলমে কেরাত একটা সাবজেক্টের উপরে 100টা কিতাব লিখছেন। আজকের পৃথিবীতে ওনার চাইতে বড় কোনো কারি আর নাই। উনি আসেন দারুল উলুম দেওবন্দের শোবায়ে কেরাতের প্রধান ছিলেন উনি সাবেকান। উনি প্রতি রমজানে আসেন, ইনশাআল্লাহ এবার আসবেন। উনি প্রতি 3 দিনে 1 খতম কোরআন পড়েন। এরপরে কোরআনের ক্লাস নেন, এরপরে আউয়াবিনে 1 খতম, এরপরে আবার 15 দিনের তারাবিতে আর 1 খতম। এখন এই যুগে এই সময় জীবনে তো খতম করতে পারেন নাই, কমপক্ষে যে খতম করে তার একটু দেখে এসে ইচ্ছা করলে যেতে পারতেন। হযরত ওখানে অনেক সবাই কাজ হয় রমজান ব্যাপী। তো রমজান মাস যখন আসবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে অপরাধ মুক্ত রাখতে হবে। 5 নাম্বার, এত কিছু করার পরেও সাহারিয়ার ইফতারে খেতে হবে হালাল খাবার।
হালাল খাবারটা যদি পান্তা ভাত হয়, পান্তা, সাহারিতে হালাল কিছু ব্যবস্থা করতে পারে নাই পান্তা ছাড়া, ইফতারিতে কোনো ব্যবস্থাই হালাল করতে পারে নাই শুধু পানি ভাত ছাড়া, পান্তা ছাড়া। এই লোকটা যদি পান্তা হালাল খাবার খেয়ে রমজানের রোজা রাখে, 30-29 দিনে এই পান্তাওয়ালাও আল্লাহর দোস্ত হয়ে যাবে। আর একজন সাহারিতে 25 আইটেম করছে আর ইফতারে 50 আইটেম করছে, কিন্তু হারাম, জীবনেও কোনোদিন হারাম খোর আল্লাহর দোস্ত হওয়ার সুযোগ নাই। যতদিন হারাম না ছাড়বে ততদিন আল্লাহর দোস্ত হওয়ার সুযোগ নেই। আমাদের দেশের মানুষ মনে করে যে হারাম খায় তো সরকারি চাকরিজীবীরা, ওই পুলিশ টুলিশ যারা আছে এরা হারাম খায়, সরকারি চাকরি যারা করে ঘুষ টুস খায় তারা হারাম খায়। আর কারা হারাম খায়? কই যে বুঝেন যারা সুদি কারবার টারবার করে তারা। আর আমরা সব হালাল খাই না, আমাদের ভিতরেও হারাম খোর আছে। ভালো করে বুঝবেন কথাটা, বাজে কথা বলি না। মামার একটা কথা আমার সারা জীবন মনে থাকবে। মামার সাথে জীবনের প্রথম সাক্ষাৎ যেদিন ভাই সরকার সাহেবের সাথে, আমার মামা তখন বেঁচে ছিলেন, সুলতান মাহমুদ মিয়া, আপনারা অনেকে চেনেন, রায়গঞ্জের এক সময় ব্যাটের নেতা ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ওই রকমের বিচক্ষণ কোন নেতা রায়গঞ্জে আমরা জীবনে দেখি নাই, আগামীতে জন্মিবেও না। মামা একদিন আমাকে বললেন যে মামা চলো যাই, আমার বিয়ের সাথে তোমাকে দেখা করায় দেব। আমি এবার একেবারে খোলাখুলি কথা বলি ভাই, বেশি টাকা যাদের, বড় পাওয়ার যাদের, আমি তাদের কাছে যেতে চাই না। কেন যেতে চাই না? তারা হয়তো মনে মনে ভাববে মনে হয় কিছু পাওয়ার জন্য আসছে। এজন্য আমি আমার বাবার মাতৃকুলের বড়, বাবার কুলে পিতৃকুলের টাকাওয়ালাদের বাড়িতে আমি যেতাম না। আমার এক চাচা আছে, অত বড় টাকাওয়ালা না, তবে পাওয়ার আছে মোটামুটি, মকবুল চৌধুরী, বিএনপির সহসভাপতি। তার বাসাতেও আমি অতদিন যাই নাই যতদিন আল্লাহ আমারে টাকা না দিছে। যেদিন আমারে টাকা দিছে আল্লাহ তাআলা তখন যাই। কেন? এখন আসার পাওয়ার কোনো আশা নাই, বরং দেওয়ার আশা আছে, তখন যাই। তো গেলাম মামার সাথে, মামার সাথে প্রথম সাক্ষাৎ হলো সেদিন। মামা একটা কথা বলেছিলেন, আমার মামা যখন মেয়ে মামার কাছে আমার পরিচয় করা দিলেন যে ভালো বয়ান করে, মামা তখন বলছিলেন বক্তাদেরকে আমি চয়েস করি না। কেন? বক্তারা মানুষের সময় নষ্ট করে। এই কথা বলে মামা ছোটবেলায় ওয়াজ শুনছে, তো এক বক্তার একটা ওয়াজ আমাকে শোনায় দিল। বলতেছে মামা এই ঘটনাটা আমি 3 মিনিটে বললাম, বক্তারা এই ঘটনা 1.5 ঘন্টায় বলে, মানুষের সময় নষ্ট করে। এই কথাটা আমি যখনই ওয়াজ করতে যাই তখনই মামার এই কথাটা আমার মাথার মধ্যে থাকে, যে না আমার দ্বারায় যেন কোনো মানুষের সময় নষ্ট না হয়। এই কথাটা আমার মাথার মধ্যে থাকে। তো সেই জায়গা থেকে বলতেছি যে যে কথাগুলি বলবো এক্সেস বলবো না, যতটুকুন প্রয়োজন ততটুকুন বলবো, তবে খুব দিল দিয়ে কথাগুলি শ্রবণ করতে হবে। হারামখোর শুধু পুলিশ অফিসার, সরকারি চাকরিজীবী, যারা ঘুষ খায় তারাই, সুদ খায় তারাই না, আমাদের ভিতরেও হারামখোর আছে। কেমন? ভালো করে বুঝবেন। এই যে চশমা, ধরে নেন চশমাটাই আমার দোকান চশমা, এই চশমাটা আমি কিনেছি 3,000 টাকা, স্বাভাবিক বিক্রি হলো 4 থেকে 4,500 টাকা বা 5,000 টাকা বিক্রি হয়। কিন্তু আমি যখন চশমা নিয়ে আসি, আনতেই চশমার এক জায়গায় একটা ডিফেক্ট করে ফেলেছে, চাপা লেগে বেশ খানিক ডিফেক্ট হয়েছে। আমি তো পেরেশান, হায় হায় 3,000 টাকার আমার লস হয়ে যাবে। পরে হাত দিয়ে এদিক ওদিক সিস্টেম করলাম, কিন্তু অনেক দুর্বল হয়ে গেল, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। রেখে দিলাম, কাস্টমার আসলো, চয়েস করলো, তার কাছে বেচে দিলাম। বললাম না এই ডিফেক্টেডের কথা, এই যে 4,000 টাকা বিক্রি করে যে টাকাটা নিলাম এটা আমার জন্য হারাম। অথবা এই চশমাটা বাজারে বিক্রি হয় 4,500 থেকে 5,000, এটা অ্যাভেলেবেল বিক্রি হয়, কেন আমার 3,000, সবারই 3,000, 200 কম বেশি। নতুন একজন কাস্টমার আসছে, জীবনে প্রথম, চশমার কোনো অভিজ্ঞতাই তার নাই। সে কাস্টমার যে আস্তে আস্তে বাবাকে সাথে করে নিয়ে আসছে, তাহলে তো আরো পেরেশানি নেই। বাবাকে জোর করে যদি ধরতে পারে সন্তান, এটাই নিতে হবে। বাবার যদি পিঠ ছিঁড়েও যায়, কথা বলেন না কেন, ওইটাই দিতে হবে। এই সুযোগ, আমিও তো পাকা এক্সপার্ট দোকানদার, আমি তো বুঝে ফেলেছি যে এটাই নিবে। বললাম যে ভাইজান এ তো অনেক দামি, বিদেশি, এটা পাওয়া যায় না, 2,000 এটা 20,000 টাকা দেন। স্বাভাবিক বিক্রি হয় কত? 4,500 থেকে 5,000।
অনেক দামাদামি করার পর শেষ পর্যন্ত আমি বললাম, ভাই 15-এর উপর তো কেনাই আছে, 15-এর উপরে কেনাই আছে। আল্লাহর বান্দা বলল, ভাইজান একটু একটু 2000 টাকা কমান না, 18,000 নেন। কথার কথা বলতেছে না, 18 আমার কিছু তেমন কিছু থাকে না, খরচ খরচা আছে না দোকানের, এসে অমুক তমুক। শেষ পর্যন্ত আরো 1000 টাকা কমায় তারে দিয়ে দিলাম। এটাকে শরীয়তের ভাষায় বলে গবানে ফাহেশ, এটাকে শরীয়তের ভাষায় বলে গবানে ফাহেশ। আমি কিন্তু হালাল টাকা দিয়ে চশমা কিনে ব্যবসা করলাম, কিন্তু এই টাকাটা আমার জন্য হারাম। এই হারাম টাকা দিয়ে 50 আইটেমের ইফতার খায়া 50 বছর পর্যন্ত রোজা রাখলেও আল্লাহর বান্দা বন্ধ হইতে পারবে। আরো হারামখোর কে কে আছে? মনে করতেছেন যে হুজুর তো বড় বড় মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়, মৃত মাদ্রাসা শাইখুল হাদিস, সারা বাংলাদেশের বক্তাদের চেয়ারম্যান, ঢাকা শহরের 2 মসজিদের খতি। হুজুর তো বড় বুজুর্গ মানুষ, 4 জন বুজুর্গের কাছ থেকে খেলাফত পাইছে, এই তো বড় বুজুর্গ। কথার কথা বলি, কিন্তু আমার বাবা মারা গেলেন। ধরে নেন আমার বাবার একটা বিল্ডিং আছে ঢাকা শহরে, 10 কাঠার উপরে 20 তলা বিল্ডিং, আর গ্রামের বাড়িতে আছে 20 বিঘা জমি। আসলে কিন্তু আমার 14 গোষ্ঠীর কোনো বিল্ডিং ঢাকায় নাই। আবার আপনি মনে করেন না, আসলেই মনে হয় হুজুর এত বড় বড় লোক। এটা বলার জন্য মেসাল দিচ্ছি। ধরে নেন আমরা 2 ভাই 1 বোন, বাবা ইন্তেকাল করলেন। আমাদের দেশের সিস্টেম কি? বোনেরা তো বাড়ি থেকে পায় না। এই কথাটা আমাদের অঞ্চলে চালু আছে না নাই? বোনেরা তো বাড়ি থেকে পায় না। আমার ওই বোনও ওই বাড়িতে বড় হয়েছে, আমিও সেই বাড়িতেই বড় হয়েছি। 2 ভাই ওখানে থাকি। প্রতি মাসে 40 লক্ষ টাকা ওখান থেকে ভাড়া আসে। এক ফতুয়া দিয়ে বোনকে ওখান থেকে আউট করে দিলাম। বোনেরা তো বাড়ি থেকে পায় না, পাঠাইলাম কোথায়? সিরাজগঞ্জের গ্রামে 20 বিঘা আছে, বোন ধরেন 7 বিঘা পায়। সেখান থেকেও বললাম, বোন তোমার ভাস্তে ভাস্তিদের জন্য কি দিবা? বোন লজ্জিত হয়ে কি করবে লজ্জায় শেষ পর্যন্ত ঠিক আছে আর 2 বিঘা কম দাও, 5 বিঘা বিক্রি করে নিয়ে চলে গেল। আমি তো বিশাল হুজুর, বড় পীর সাহেব, বড় খতিব সাহেব, বড় হুজুর, ওইখান থেকে প্রতি মাসে 20 লাখ টাকা করে ভাড়া আমার আসে। সেই টাকা দিয়ে প্রতি 60 আইটেমের সাহারি আর 50 আইটেমের ইফতারি খাচ্ছি। আমি হারামখোর। আমি কি খোর কথা বলেন? এই টাকার মালিকানার ভিতরে আমার বোন, তাকে আমি বঞ্চিত করেছি। সেই টাকা দিয়ে রমজানের শুরুতে একবার ওমরায়, রমজানের শেষে আবার ওমরায়, প্রতি বছর আবার হজে। ওই হারাম টাকা দিয়ে ও যদি মৃত্যু পর্যন্ত হজ করতে থাকে আর বলতে থাকে লাব্বাইক, রবের পক্ষ থেকে আওয়াজ আসবে লা লাব্বাইক, তোর কিসের লাব্বাইক? তুই তো হারামখোর, তোর কিসের লাভ? এই জন্য মনে রাখতে হবে, আমি আমার সিয়াম, 1 মাসের সিয়ামের দ্বারা সারা জীবনের গুনাহ মাফ হয়ে আমি আমাকে আল্লাহর বন্ধুর সিরিয়ালে উঠাইতে পারবো। শর্ত হলো, শর্ত মানতে হবে কয়টা? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার জবান কন্ট্রোল, 2 নাম্বার কান কন্ট্রোল, 3 নাম্বার চোখ কন্ট্রোল, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল, 5 নাম্বার সাহারি ইফতারে কথা বলেন না কেন হালাল খাবার, 6 নাম্বার কি? হালাল খাবারই খাচ্ছি, তারপরেও উলামায়ে কেরাম বলেন উদর ভরে খেতে পারবা। ওয়া ইন কানা হালালান তাইয়্যিব, শুধু হালাল না, হালালের উপরে 1 নাম্বারটাও যদি তুমি খাও, কিন্তু সাহারি ইফতারে উদর ভরে খেতে পারবে। কেন? রব্বুল আলামিন সিয়ামের বিধান তোমাদেরকে দেওয়ার পিছনে মালিকের অনেকগুলি টার্গেট আছে। মেজর মূল টার্গেট হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি আমার বন্ধু বানাইতে চাই, এটা হলো মূল টার্গেট। তবে আরেকটা টার্গেট হলো বিত্তবান, অভুক্ত থাকার, ক্ষুধার্ত থাকার কিছুটা হলেও ব্যথা যেন উপলব্ধি করতে পারে, যাতে করে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এই আয়াতের উপরে আমল করা তার জন্য সহজ হয়। এখন বলেন, আমরা 3 বেলায় খাইতাম হাফ কেজি করে, 1.5 লিটার খাইতাম, কিন্তু রমজান মাসে করছি কি, সে ইফতারের পরে যে বসছি, 1 বৈঠকে 2 লিটার খেয়ে ফেলছি। বলেন তো দেখি, 1 বৈঠকে 2 লিটার খেলে আমি ওই অভুক্ত থাকার, ক্ষুধার্ত থাকার ব্যথা বেদনা বোঝার কোনো সুযোগ আছে কি? নাই। রোজার রুহানিয়ত নষ্ট হয়ে গেল। শুধু রোজাই নষ্ট হবে না, আপনার জীবনে কষ্ট হবে। কি কষ্ট হবে?
সেই কষ্টটা হলো 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত এমটি স্টমাক, একেবারে খালি কিচ্ছু নাই। হঠাৎ করে 2 কেজি খাবার যদি খেয়ে ফেলি তাহলে এটা হজম করতে এখন প্রবলেম হয়ে যাবে, তখন আমি অসুস্থ হয়ে পড়ব। বিশ্বাস যদি না হয়, মাঝে মাঝে দেখেন এই তারাবির নামাজ পড়তে যেতে মনে চায় না। কোন দিন? যেদিন খাওয়া হয় বেশি সেই দিন। ঠিক বললাম? যেদিন ওভারলোড খায় সেদিন আর তারাবিতে যেতে পারে। এটা একেবারে 100% পরীক্ষিত কথা। এ কারণে শরীয়ত আমাদেরকে অপশন দিয়েছেন, 6 শর্ত মানো, সিয়াম পালন করো, তোমার 1000 বছরের গুনাহ আমি জমা নিয়ে তোমাকে আমার বন্ধুত্বের চেয়ার দান করে দেব। আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বুঝে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।